আসসালামু আলাইকুম ভাই। সকলের মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার। ভাই আমি একটি নতুন চ্যানেল খুলেছি। নতুন মানে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলছি। আমার চ্যানেলটার নাম হলো ফরমান শিকদার। আর সবসময় দেখবেন লেখা আছে গরিবের বন্ধু, পাশে লেখা আছে, টাইটেলে লেখা আছে। তা ভাই আপনাদেরকে উদ্দেশ্যই করে একটা ভিডিও করার জন্যই আজকে আমি রাত এখন 11টা পার হয়ে গেছে। ঘরের মধ্যে শুয়ে শুয়ে আমি একা একাই চিন্তা করতেছি কি করব। আমি এখন গরিব একটা ছেলে। তো যাই হোক ভাই, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতেছি। দেখেন, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক বা শেয়ার করেন, আপনাদের পকেট থেকে এগুলো 10টা পয়সাও যাবে না। আমি কি আর বলবো ভাই, আমি একটি গরিব ছেলে। আমি চাই আমার মনটা অনেক আপনাদেরকে কাইটে তো দেখাইতে পারবো না, বুকটা চিরে তো আপনাদেরকে দেখাইতে পারবো না। তো যাই হোক, আমি অনেক একটা আশা নিয়ে আছি যে গরিব দুঃখীর পাশে দাঁড়াবার জন্য। হ্যাঁ, আমি একটা আশা নিয়ে আছি, খুব আমি একটা আশাবাদী। তো যাই হোক ভাই, আপনারা প্লিজ আমাকে একটা করে শেয়ার, একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে সাবস্ক্রাইব করবেন। ভাই আপনারা হিন্দি গান, বাংলা গান, মানে যেগুলা দেখা যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে যেগুলো দেখা যায় না গান, সেগুলা গান আপনারা দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, যাতে আরও ভালো ভালো ওর থেকে ছোটো ছোটো কাপড় পরে যেন তারা ড্যান্স করতে পারে, ওটা আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা করবেন। কিন্তু আমি আপনাদের কাছে সেটা তো করতে পারতেছি না। আমি একটা পুরুষ মানুষ, আর আমি একটি মুসলমানের ঘরের জন্ম। আমার আমার আমি মুসলমানের ঘরের জন্ম, ঠিক আছে? আমার বাবা মা মুসলমান, আমি মুসলমান। ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতেছি, হ্যাঁ আপনারা প্লিজ, আমার 1000 সাবস্ক্রাইবের দরকার। আপনারা এটা জানেন, একটা ইউটিউব চ্যানেল খুললে তাকে 1000 সাবস্ক্রাইবার দরকার হয়। তারপরে মনিটাইজেশন আমি বলতেও পারি না, যাই হোক এটা আর বলবো না। তো আপনারা ভালো করে জানেন 1000 সাবস্ক্রাইবের দরকার, আর ফলোর দরকার আছে, ঠিক আছে? ওটা আপনারা ভালো করেই জানেন, আমি বলতে পারতেছি না, আমি নতুন। এই মোটামুটি কয়েকটা ভিডিও আমি ছাড়ছি। তো যাই হোক, আমি কয়টা ভিডিও ছাড়ছি, ওই ভিডিওটা আমার পক্ষে সম্ভব না। তারপরেও আমি আমার বন্ধু বান্ধব একটা নিয়ে ছেড়ে দিছে। তো যাই হোক, আমি এই ধরনের ভিডিও ছাড়বো না। তো যাই হোক ভাই, আমি আপনার কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন, আমি যেন ভালো ভালো গজল আপনাদেরকে উপহার দিতে পারি। হ্যাঁ, আর কি বলবো, আমি আপনাদের কাছে আল্লাহর ঘরে গিয়ে আমি যে দেখেন, আমি যে নামাজ পড়তে যাই শুক্রবার করে, আমি এমনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কেন? আমি চ্যাংড়া মানুষ, ঠিক আছে? আমি চ্যাংড়া মানুষ, নামাজে কল চ্যাংড়া বুড়ো নাই, ঠিক আছে? তো যাই হোক, আমি আমি আপনাদের কাছে একটাই চাইছি, একটা সাবস্ক্রাইব। আর আপনার জন্য আপনারা আমাকে দোয়া করবেন, আমি জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আপনাদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য, সারা বিশ্বে মুসলমানের জন্য আমি দোয়া করতে পারি। শুধু শুধু সির্ফ মুসলমান না, আমি হিন্দু ভাই, আমাদের বাড়ির পাশে হিন্দু ভাইয়েরা আছে, তাদের জন্য যেন আমি দোয়া করতে পারি। দেখেন, আল্লাহ মানুষ হিসেবে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে পাঠাইছে। তো যাই হোক ভাই, আমাদের কর্ম কি? এক মানুষ আর মানুষের পাশে দাঁড়ানো। তো যাই হোক ভাই, আমার একটা কথা হইলো যে আমার অর্থ সম্পদ নাই, আমি যে একটা মানুষের পাশে দাঁড়াবো সে সামর্থ্যটা আমার নাই। কেন? আমি দিন মজুরি করে খাই, ঠিক আছে? তো যাই হোক ভাই, আমি আপনাদের কাছে বেশি কিছু বলবো না। প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, একটা, আর বাস আর একটা ফলো করবেন, আপনাদের বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটা ফলো করবেন, একটা শেয়ার করবেন, কমেন্টে কিছু লিখবেন, যাতে আমার মনটা যেন উৎসাহী হয় যে আপনাদের কাছে আমি আরও কিছু কথা বলতে, মানে আমার ভিতরে এরকম একটা, এই ভারতবর্ষ নিয়ে এরকম একটা ভিতরে আমার একটা কিছু কথা জমে রয়েছে, কথাটা যে আমি বলবো, ঠিক আছে? শুধু আপনারা 1000 সাবস্ক্রাইব পুরা করেন, দেখেন, তারপরে দেখেন আমি কিভাবে আপনাদেরকে বিনোদন দেই। বিনোদন বলতে আমি কোনো নাচ গানের কোনো বিনোদন দিব না। আমি বিনোদন দিব শুধু যেটা হাকিগত, যেটা
সঠিক সেটাই বিনোদন দিব। হ্যাঁ, আর আপনারা বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন যে কথাটা বাস্তব না অবাস্তব। যদি কথাটা অবাস্তব হয় অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে কল করে অবশ্যই আমাকে যা খুশি তাই আপনারা বলবেন। আমি আমি ভাই আপনাদের কাছে কি জানেন, আমি ওই বললাম না আমি 5 ওয়াক্ত নামাজি হইতে চাই, 5 ওয়াক্ত নামাজি হইতে চাই, কিন্তু আমার নামাজ যে আমি পড়বো 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলাম মসজিদে, ঘরের পাশে আমার মসজিদ, হ্যাঁ, আমি দিন মজুরি করে খাই। আচ্ছা আপনাদের কাছে একটা আপনারাই বলুন, এই দুনিয়ায় বাস করতে গেলে হ্যাঁ ইনকামের দরকার আছে, এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে ইনকামের দরকার আছে। ভাই আমার 5 কাঠা জায়গা জমিনও নাই যে আমি ইনকাম করব, ঠিক আছে, কি দিয়ে আমি ইনকাম করি? তো যাই হোক আমি বসে বসে চিন্তা করলাম, আচ্ছা আমারও নিজের চলা লাগে, হ্যাঁ, আর আমার মনটা গরিব দুঃখী, আমার মতো যেগুলো গরিব লোক আছে, এই যে কিছু কিছু লোক আছে ভাত পায় না, সময়তে ভাত পায় না, ভালো একটা কাপড় পরতে পারে না, 10টা টাকা দিয়ে ভালো মন্দ একটা কিছু আইনে খাইতে পারে না, তাদের দেখলে আমার মনটা একদম কি বলবো, মনে হয় আমার ভিতর থেকে মনটা ছিঁড়ে পড়ে গেল, ঠিক আছে, তাদের পাশে আমি দাঁড়াইতে চাই। তো যাই হোক আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই আপনারা একটা বা স্রেফ একটা এই আঙুলটা আছে না, এই আঙুলটা দিয়ে একটা সাবস্ক্রাইব করবেন, আপনার করলে ঘর থেকে একটা টাকা যাবে না, আপনার অ্যাকাউন্ট থেকে একটা 10টা পয়সাও যাবে না। আর একটা শেয়ার করে দেবেন, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও বলে দেবেন ভাই এই গরিব চ্যাংড়াটাকে একটু আপনারা সাহায্য করেন, টাকা পয়সা দিয়ে না, ধন দৌলত দিয়ে না, আপনারা শুধু একটা সাবস্ক্রাইব করেন, তাতেই চ্যাংড়াটা সন্তুষ্ট। তো যাই হোক ভাই দেখেন আমি নতুন করে আমি চ্যানেলটা আমার পেজটা খুলছি, আমার পেজটার নাম হলো ফরমান শিকদার, আমার নিজের নামই ফরমান শিকদার। তো যাই হোক আর পাশাপাশি আমি টাইটেলে লিখে দিছি গরিবের বন্ধু, আমি গরিবের বন্ধু হইতে চাই, আমি ধনীর বন্ধু হইতে চাই না। আর আপনার আমি বলতে না আমার ধনীরা আমাকে আমি লাইক করেন শেয়ার করেন, আমি ধনীদের কাছে আমি বলতে চাই না, ধনীদেরকে আমরা আমরা নিজে করি, ঘৃণা করি। কে ঘৃণা করি? আল্লাহ বলছে দেখেন তুমি আল্লাহর বান্দা হইয়া তুমি আমার বান্দাকে তুমি ঘৃণা করতে পারো না। আমি ঘৃণা কোন জায়গায় করি জানেন? আমি ঘৃণা কোন জায়গায় করি, এই যে গত শুক্রবার, আমি সেটা আজকে না বলে এই গত শুক্রবার বলে না, এর আগে যখন থেকে আমি বুঝমান হয়েছি, যখন থেকে আমি মসজিদে যাই নামাজ পড়তে যাই, হ্যাঁ, তো মসজিদের যে কৌটাটা আছে, মানে কৌটাটা কিসের কৌটা জানেন? এই যে মনে করেন মসজিদের কৌটার মধ্যে 5টা করে টাকা, নামাজ পড়তে যারা যায় শুক্রবার 5টা করে টাকা রাখে। হ্যাঁ, টাকাটা কিসের জন্য রাখে? যে মসজিদে কোনো একটা বাল্ব খারাপ হয়ে গেল, কি একটা আমার মাইকের কোনো একটা ডিস্টার্ব হয়ে গেল, বা কোনো জায়গায় একটা বাতি লাগাইতে মানে মোমবাতি কিনতে হয়, বা একটা ম্যাচ লাইট মানে সলাই একটা কিনতে হয়, সেই জন্যই টাকাটা উঠানো হয়। তো দেখেন আমরা গরিব যারা আছি, মসজিদে তো গরিব ধনী নাই। আচ্ছা গরিব ধনী একসাথেই আমরা এক কাতারে এক জামাতে আমরা নামাজ পড়ি শুক্রবারে আর কি, শুধু আমি শুক্রবারের কথা বলতেছি। তাতে এর আগে আমাদের সমাজ এক জায়গায় ছিল, আমরা 150 ঘর ছিলাম, 150 লোক, মানে 150 ফ্যামিলি ছিলাম একটা সমাজে। সেই সমাজটা মানে ভেঙে তছনছ হয়ে গেল, শুধু 2টা মাসের জন্য এই সমাজটা আমাদের নষ্ট হয়ে গেল। যাই হোক এটা বলা যাবে না, এটা ভিডিওর মধ্যে বলাও যায় না, আল্লাহ তাআলা নারাজ হয়। তো যাই হোক সমাজটা নষ্ট হয়ে গেল, সমাজটা ভাগ হয়ে গেল, নষ্ট মানে কি সমাজটা ভাগ হয়ে গেল, এই হলো কথা। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, আচ্ছা আমি কতদিন থেকে মসজিদে নামাজ পড়তে যাই, যখনই যাই পাঞ্জাবির পকেটে হোক শার্টের পকেটে হোক আমি 5টা টাকা হলেও আমি নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে মসজিদে নামাজ পড়ার পরে ওই কৌটাটা সামান দিয়ে মানুষ একজনের পর একজন দিয়ে যায়, যেভাবে মানে খাবার বিতরণ করে একজনের থালা আরেকজন আগায় দেয় এইভাবে। তো যাই হোক আপনারাও যদি মুসলমান ভাই আপনারাও এই ভিডিওটা দেখে থাকেন, আপনারাও বুঝতে পারবেন আমি কি বলতে চাইতেছি। তো ওই 5টা টাকা করে ওই কৌটার মধ্যে আমরা দেই। তো তার মধ্যে আমি লক্ষ্য রাখলাম ধনী ধনী লোক, ভালো ভালো লোক, আমি কারোর নাম উল্লেখ করে বলবো না কে সেটা, কিন্তু নাম উল্লেখ করে বলাটাও আমাদের ঠিক না। তো 5টা টাকা ওই কৌটার মধ্যে ধনীরা ফেলে না, রাখে না, ফেলে না মানে রাখে না। আচ্ছা ধনীরা যদি 5টা টাকা ওই
কৌটাতে না রাখে তাহলে গরিবেরা কীভাবে রাখে, তা যারা দিন মজুরি করে খায়। তো এই কথাটা যদি আমি বলতে যাই, হ্যাঁ আমি বলে ভালো না। আচ্ছা, 5টা টাকা করে দিলে আমরা হাট বাজারে গিয়ে চার দোকানে বসে 50 টাকা, 100 টাকা, 500 টাকা নষ্ট করি। কেউ কেউ আবার দেখি লটারি কাটি, আমরা লটারি টিকিট কাটি, কোটিপতি হব। ঠিক আছে, আমাদের হলো আশা, আল্লাহ গেলে আমাদেরকে মন দিছে। হ্যাঁ, আল্লাহ বলছে যে মন দিছি তোদেরকে, যে মন দিছি ওইভাবে চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মন দেয় নাই। লটারি খেলে বড় লোক, হ্যাঁ জুয়ে খেলে বড় লোক, এইভাবে আল্লাহ গেলে আমাদেরকে বলে নাই যে তোরা এগুলো খেলে তোরা বড় লোক হবি। তো যাই হোক, ঘটনা হলো, তো ধনীরা তাহলে কীরকম নিষ্ঠুর, তাহলে তারা গরিবকে কীভাবে সাহায্য করবে? তো গরিবের সাহায্য গরিবেই করে, এটা আপনারা ভালো করে জানেন। দেখেন, এই জায়গায় আমার কোনো ভিডিও যে আমি বানাইতেছি ঘরের মধ্যে শুয়ে শুয়ে একাই, ঠিক আছে, বাচ্চা কাচ্চা আমার স্ত্রী ঘরে শুয়ে আছে। যাই হোক, ওদের কথা নাই বলি। তো যাই হোক, ধনীরা যদি গরিবের পাশে না দাঁড়ায় তাহলে গরিব কি করবে? এক গরিব কি আরেক গরিবকে ফেলে দিতে পারে? কখনোই না। তার মনটা অনেক কান দিলে কী হবে? সে অর্থহীন, সে একবারে অর্থহীন। আমার তো মন চাই যে আমার পাশের বাড়ি একটা গরিব আজকে খাইতে পারে নাই, তাকে আমি একটা রুটি বা 1 কেজি চাউল দেওয়ার জন্য, হ্যাঁ, চেষ্টা করি। তো যাই হোক, চেষ্টা করি, কিন্তু আমি দিতে পারি না, আমি অক্ষম। মানে আমি অর্থর দিকে অক্ষম, আপনারা বুঝতে পারেন। তো যাই হোক ভাই, দেখেন, মানুষ আপনি বলবেন যে আপনি যদি এত দয়ালু হন, হ্যাঁ তাহলে আপনি দেন। আচ্ছা, আমি দিব কোন জায়গায় থেকে? আমি নিজেই খাইতে পারি না, আপনাদের দিব কোন জায়গায় থেকে? মানে বাড়ির পাশের দিয়ে তাদের দিব কোন জায়গায় থেকে? তো যাই হোক, কি বলি ভাই, তো ঘটনা হলে দেখেন, আপনারা মুসলমান ভাই, আপনারা যারা ভিডিওটাই দেখেন, হ্যাঁ অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ আপনারা একটু প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবেন। দেখেন, আপনাদের পকেট থেকে 10টা পয়সাও যাবে না, 10টা টাকাও যাবে না। যাই হোক, আমাদের ভারতবর্ষের কিছু কথা আছে, কিছু বুকে, আমার এই বুকটাতে আমার কিছু জমানো কথা আছে এই ভারতবর্ষের মুসলমান ভাইদের নিয়ে, পিছিয়ে পড়া লোকের নিয়ে, আর শিখ ইসাই হিন্দু মুসলিমদের নিয়ে কিছু কথা আছে। কথাগুলি আমি বুকে গাইতে রাখছি। হ্যাঁ, আমি কোনো লেখাপড়ার লোক নই, আমি কোনো লেখাপড়ার লোক নাই। আমি শুধু সামান্য আমার নাম সইটাই আমি জানি। আমি যে চ্যানেলটা খুলছি, আমার যে ইউটিউব চ্যানেলটা আমি খুলছি, তাও আমি অন্যজনের দ্বারাই আমি ইউটিউব চ্যানেলটা খুলছি। আমি যে জায়গায় একটা ভিডিও করতেছি, এই ভিডিওটা আমি আজকে আর এডিট করতে পারবো না। কেন? আমি ওগুলো বুঝি না। যেটা খোলামেলা কথা, আমাকে যারা অবশ্যই চিনেন তারা জানেন। হ্যাঁ, আমি কুচবিহারের লোক, আমি ভারতের কুচবিহারের ডিস্ট্রিক্টের লোক, তো অবশ্যই আমাকে চিনেন সবাই। তো যাই হোক, কি বলে, এর পরবর্তী আমি আপনাদের কাছে আবার একটা ভিডিও আমি বানাবো। এটা ভিডিও অনেক লম্বা হয়ে গেল, মানে নতুন মানুষের ভিডিও এত দেখে না, ঠিক আছে, এত দেখে না। তা যাই হোক, আমি একটু 13 মিনিটের একটা ভিডিও করলাম, 13 মিনিট 30 সেকেন্ডের। তো যাই হোক, আবার আমি আপনাদের কাছে আরেকটা ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম।